বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্রীড়া প্রতিযোগিতা এবং ঈদ পুনর্মিলনী দ্বিতীয় বর্ষের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং ৪ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের সদস্য নেতৃবৃন্দ এবং গ্রামবাসী, আসসালামু আলাইকুম। আমরা বিগত সরকারের সময় যে ফ্যাসিস্ট সরকার ছিল তখন থেকেই আমরা দেখেছি আমাদের এই এলাকা মাদকের ছয়লাভ হয়ে গেছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এর বিরুদ্ধে আমাদের বর্তমান সাংসদ জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিবু সাহেব নির্বাচনের আগে থেকেই উনি এই মাদকের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন এবং আমরা বিভিন্ন সময় এই নির্বাচনের আগে থেকেই আমরা কিন্তু এর বিরুদ্ধে মিছিল, মিটিং যথেষ্ট পরিমাণে করেছি। কতটুকু নির্মূল করতে পেরেছি জানি না, তবে এর প্রতিবাদে আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। যারা এখনো মাদকের সাথে জড়িত আছেন বিভিন্নভাবে, কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষভাবে, এখনো বলছি আপনারা সাবধান হয়ে যান, এর থেকে বিরত থাকেন। যারা মাদক সেবন করেন তারাও কিন্তু এর বাইরে নয়, তারাও কিন্তু এর থেকে ছাড় পাবেন না। এখন থেকে আরো কঠোরভাবে এই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের কর্মসূচি চলবে। আমরা যে খেলাধুলা, আমরা ছোটবেলায় এই মাঠেই খেলাধুলা করেছি। বিগত সরকারের সময় থেকে খেলাধুলা উঠে গিয়ে খেলাধুলা থেকে আমাদের ছোট ভাই, ভাতিজা, ছেলে সন্তানরা খেলাধুলা থেকে বিরত হয়ে গেছে এবং তারা এই মাদকের প্রতি আকৃষ্ট হয়েছে বেশি, কারণ খেলাধুলার প্রতি আকর্ষণ করার মতো ওই রকমের গার্জিয়ান কেউ ছিল না। আমাদের নেতা, জননেতা জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া উনি ঘোষণা দিয়েছেন যে আমরা যদি কোনো জায়গায় কোনো সরকারি খাস জমি পাই সেখানে ওনার কাছে আমরা যদি দাবি জানাই, উনি ওই জমিটাকে উনি খেলার মাঠে পরিণত করবেন এবং আমাদের ছেলেমেয়েরা, ভাই ভাতিজারা যাতে খেলাধুলা করতে পারে, মাদকের প্রতি আকৃষ্ট না হয়, সেই চেষ্টা উনি করবেন। তাই আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই।